এদিকে চট্টগ্রাম ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আয়োজিত জশ্নে জুলুসে পদদলিত হয়ে দুজন নিহত হয়েছে। দুপুরে মুরাদপুর এলাকায় এ ঘটনা ঘটে। সংশ্লিষ্টরা জানান, জুলুসের র্যালিতে অংশ নেওয়া আইয়ুব আলী নামের এক ব্যক্তি গরমে অসুস্থ হয়ে পড়ে যান। এ সময় পদদলিত হয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় আহত কিশোর সাইফুল ইসলামকেও হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় তার। এছাড়া ভিড়ের মধ্যে চাপা পড়ে আহত হয়েছেন আরও 6 থেকে 7 জন। তাদের মধ্যে একজনকে আইসিইউতে রাখা হয়েছে। দর্শক, চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, সেখানে আহতদের বিষয়ে কি বলছেন চিকিৎসক, আমাদেরকে বিস্তারিত জানাবেন। জি সুজানা, আসলে যেমনটি বলেছেন, আজকে কিন্তু একটা পবিত্র দিন। এই পবিত্র দিনেও কিন্তু আসলে জলসে জুলসে যে র্যালি হয়েছিল, সেই র্যালিতে কিন্তু পদদলিত হয়ে দুজন নিহত হয়েছেন। এই ঘটনাটি ঘটে আসলে দুপুর 12টার সময় নগরীর মুরাদপুর এলাকায় এই ঘটনা ঘটে। আসলে এই জুলুসটি কিন্তু বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ জুলুস অনুষ্ঠিত হয়ে থাকে এবং এই জুলুসটি আসলে এখানে যারা কর্তৃপক্ষ আছে তারা আমাদেরকে বললো আসলে প্রায় অর্ধ কোটি মানুষ কিন্তু এই জুলুসে অংশগ্রহণ করে। ঠিক জুলুসটি যখন আসলে মুরাদপুর এলাকায় আসে তখন কিন্তু আসলে এত লোক ছিল, সেখানে কিন্তু এক ব্যক্তি যিনি আইয়ুব আলী, তিনি অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হয়ে পড়লে কিন্তু কয়েকজন লোক তাকে ডিঙ্গিয়ে কিন্তু আসলে যাওয়ার সময় তিনি আরো গুরুতর অসুস্থ হন। সাথে সাথে দুইজন তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলেন। ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এর পরে সাইফুল ইসলাম নামে এক 12 বছরের কিশোর, তিনি গুরুতর আহত হন এবং তাকে কিন্তু দ্রুত যখন নিয়ে আসা হয় তখন তাকে আইসিইউতে রাখা হয়, সেখানে তার মৃত্যু হয়। এখনো পর্যন্ত আসলে আরো একজন ব্যক্তি, আবিদ নামে আরো একজন ব্যক্তি আইসিইউতে আছেন। তার অবস্থা কিন্তু ততটুকু ভালো নয় এবং যেই 7-8 জন লোক আহত হয়েছেন তাদেরকে কিন্তু সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন। কর্তৃপক্ষ এখানে আছেন এবং তারা ইতিমধ্যে আইয়ুব আলীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছেন এবং কিশোর সাইফুল ইসলামের লাশ এখনো হস্তান্তর করা নাই, হস্তান্তর প্রক্রিয়া চলছেন। ডাক্তার এবং পুলিশ এবং একই সাথে কর্তৃপক্ষ আছে, তারা সমন্বয় করতেছে আসলে এই লাশটি কবে নাগাদ আসলে তার পরিবারের কাছে দেওয়া হবে। তবে ডাক্তাররা জানিয়েছেন যারা আহত হয়েছেন তাদেরকে তারা সর্বোচ্চ সেবা দিচ্ছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে এসেছেন। তারাও কিন্তু আসলে আহতদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য ডাক্তারকে বলে গেছেন এবং ডাক্তাররাও কিন্তু চেষ্টা করছেন আসলে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য। তবে এই 7-8 জন যারা পদদলিত হয়ে আহত হয়েছেন তাদের একটি অভিযোগ ছিল, সেটি হচ্ছে যে পেছন থেকে কেউ না কেউ আসলে তাদেরকে ধাক্কা দিয়েছিল। ধাক্কা দেওয়ার কারণে হয়তো পড়ে গেছিল, পড়ে যাওয়ার কারণে কিন্তু তাদের উপরে পদদলিত হয়েছিল। এবং আরেকটি ঘটনা ঘটেছিল, সেটি হচ্ছে যে একটা ব্রিজ কালভার্ট উপরে একটা কাঠের সেতু ছিল, সেই সেতু ভেঙে ওখানে প্রায় 7-8 জন আহত হয়েছিলেন। তাদেরকে কিন্তু সেই নালা থেকে উদ্ধার করা হয়েছে। তবে যেই কালভার্ট ভেঙে যারা আহত হয়েছেন তারা খুব মারাত্মক আহত হয়নি, তারা মোটামুটি আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে আনা হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু আসলে যে সাইফুল ইসলাম তার পরিবারের স্বজনরা আছেন তাদের লাশ বুঝে নেওয়ার জন্য। তবে এই মুহূর্তে যদি বলি আসলে যারা আহত হয়েছেন তারা মোটামুটি কিছুটা সুস্থ আছেন। তবে ডাক্তারদের পক্ষ থেকে তাদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন এবং একই সাথে যারা জুলুস কমিটিতে ছিল তারাও কিন্তু খোঁজখবর নিচ্ছেন সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার জন্য। তবে আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এর আগে 53তম জুলুস হয়েছিল, কিন্তু কোনোবারই কিন্তু এরকম ঘটনা ঘটেনি। তবে এইবার এত বেশি সংখ্যক লোক আসলে সমাগম হয়েছে, যার কারণে আসলে এই ঘটনাটি ঘটেছে। তবে যারা নিহত হয়েছেন তাদের প্রত্যেকের জন্য কিন্তু কমিটির পক্ষ থেকে দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে। সেজন্য এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ নিহতদের। জি, ধন্যবাদ সাইফুল আপনাকে।